আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে অতি দুঃখের সহিত কথাটা বলতেছি। আসলে মানুষের মৃত্যুটা যেন আসলে বাস্তব, এটা কখন কেউ অস্বীকার করতে পারবে না। এই জিনিসটা বলছি 10 রমজানের সময় আমাদের একজন বড় জেঠা মারা গেছে বাড়ির পাশে। আজকে 18 রমজান শেষ। 18 রমজানের সময় আরেকজন ওনার ভাই, ছোটো ভাই মারা গেছে। আসলে দেখেন ভাই, আল্লাহ পাকের কী লীলা খেলা এটা। মানে কি বুঝাবো, কি বলবো আপনাদেরকে। সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাই বাস্তব। তো আমরা কে কে দুনিয়া থেকে চলে যাব, আমরা তো কারো কেউ নির্ধারিত সময় নেই আমরা কে দুনিয়া থেকে চলে যাব। তো আমরা দুনিয়া থেকে যেতে হলে আমাদের কি করণীয়? এই পবিত্র মাহে রমজানের সময় আমরা আপনার নেক আমল, 5 ওয়াক্ত নমাজ এবং রমজানটা সহি আমরা যদি থাকি, যেই তারা দুনো ভাই মারা গেছে 1 ওয়াক্ত নমাজ তারা বাদ দিত না। রোজা তো আমরা তো ছোট এখনও, ওনারা ছোট থেকে ওনাদের ফ্যামিলিগত বা ওনারা পাটোয়ারি বাড়ির মান সম্মান ওনাদের অনেক হাই লেভেলের। তো ওনারা এত লেভেলের লোক হওয়ার পরেও কখনো তারা অহংকার করে নাই। এটা আমরা এলাকার মানুষ, আমরা বাস্তবে ওনাদের সঙ্গে চলছি ফিরছি এবং ওনাদের কাছে নমাজ কালাম আমরা 5 ওয়াক্ত ওনাদের মসজিদে যখন পড়তাম খুব আমাদেরকে শ্রেয় করতো। আমরা ছোট ছিলাম, ছোট সময়ে আমরা নমাজ পড়তাম এই মসজিদে। তো ওই ফজরের নমাজের সময় উনি শুধু আমাকে বলতো, আজকে যিনি মারা গেছে আমাদের কচি যেটা, উনি আমাকে বলতো, রুবেল কিরে তোদের বাড়িতে আরও লোক ফোলাফাইন আছে, ওদেরকে বলা ইন্তি পারস না ফজর উঠতে বা জোর উঠতে দিলে জোর উঠতে। উনি আমাকে শুধু এই তালিমটা দিত। তো আজকে উনি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আর আল্লাহ ওনার যত যদি কোনো গুনাহগাতা থাকে, আল্লাহ ওনাকে সব কিছু গুনাহ যেন নেকের আমলে বাড়ি করে আল্লাহ ওনার মিজানে পাল্লাটা হালকা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তো আসলে সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে জানি না আল্লাহ পাকের কি লীলা খেলা, 8-10 দিনের মাঝে ওনারা 2 ভাই দুনিয়া থেকে চলে গেছেন। তো ওনার আরেকজন ভাই আছে, ছোটো ভাই, উনিও আজকে এটা বলে উনি কাঁদতেছে। তো উপরে আল্লাহ ভালো জানে আল্লাহ পাকে কার হয়াত কতটুক দিছে। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর নিজের নেক আমলের চিন্তা নিজেই করতে হবে। আজকে উনি যে পরীক্ষার জন্য এসেছে, আজকে ওনার পরীক্ষা শেষ। আজকে থেকে উনি যে পরীক্ষা করছে কবরের জিন্দিগি ওনার রেজাল্ট দিবে। আসলে রোজা থেকে বেশি কথা বলতে পারতেছি না। তো আজকে থেকে উনি রেজাল্টের জন্য অপেক্ষা করবে। তো ওনার রেজাল্টটাও কবরের জিন্দিগিতে শুরু হয়ে যাবে। তো আমরা সবাই নেক আমল করবো এবং দুনিয়া থেকে তো চলে যেতে হবে। তো এখান থেকে কিছু নিবার ব্যবস্থা করব। তো ঠিক আছে। আর যারা আমার পেজটা ফলো করেনি, ফলো করে সঙ্গে থাকুন। সালাম।